রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা অহরহ শোনা যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে আগের তুলনায় কিছুটা কমেছে এই অপরাধ। তবুও নগরবাসীর মনে তৈরি হয়েছে এক ধরনের ভীতি। বিশেষ করে বাহির থেকে বাসায় ফেরার পথের মানুষদের টার্গেট করছে এসব ছিনতাইকারীরা। গণপরিবহন রিকশায় ফেরার সময় পিছু নেয় ছদ্মবেশী অপরাধীরা, কখনো সিএনজি চালক, কখনো তারা মোটরসাইকেল আরোহী। অভিনব কায়দায় ছিনতাই করার সময় পুলিশের হাতে ধরা পড়া দুই ছিনতাইকারী বাংলাদেশ প্রতিদিনকে জানায়, আমি মালিক আনোয়ার, আমরা এক গ্যারেজেই গাড়ি চালাই। তাই গাড়ি চালাই আইতাছি ভাড়া সিঙ্গেল এখানে, হ্যাঁ ব্যাগ টান দিছে, পরে পুলিশ চিল্লান দিছে মহিলায়, পরে পুলিশ দেখা গাড়ি ব্রেক করাইছে, জনগণ আমাকে ধইরা মারধর করছে। আমার নাম আনোয়ার, ওর নাম মালিক, আমরা ধুলাইপাড় একই গ্যারেজে গাড়ি চালাই। ও গাড়ি চালাইতেছে, আমি সিএনজির পিছনে এক মহিলার ব্যাগ টান দিছি এবং ও গাড়ি ব্রেক করছে এবং জনগণ ধরিয়া পুলিশের হাতে তুলিয়ে দিছে। আমার নামে 15টা মামলা আছে, যে বিভিন্ন অপরাধকরণের কারণে, মাদক, ডাকাতির প্রস্তুতি, দর্শুতা, ছিনতাই, এগুলোর কারণে। তবে পুলিশ বলছে এটি একটি বড় চক্র। তারা শুধু সিএনজি ব্যবহার করে এরকম নয়, তারা সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ব্যবহার করে থাকে। ছিনতাই বা ব্যাগ টানাটানি এটা একটা বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বর্তমানে মেগাসিটি ঢাকা শহরে। এই ক্ষেত্রে যে আসামি গ্রেপ্তার হয়েছে, তো তারা যেটা করে থাকে সেটা হলো, আমি ওই দিনকার ঘটনা দিয়ে শুরু করি, যে তারা সিএনজি নিয়ে ঢাকা শহরে দুই ড্রাইভার বের হয়েছে। দুই ড্রাইভার একটা ট্রিপ মেরে তারা ঢাকা মেডিকেলে এক প্যাসেঞ্জার পৌঁছে দিয়ে, তারপরে তারা কি করছে, যে মূল ড্রাইভার যে সে পিছনের সিটে বসেছে এবং তার সে সহযোগী ড্রাইভার ছিল সে সামনের সিটে বসেছে। এই সামনের সিটে বসে তারা সকাল 10:30টার দিকে বাটা ক্রসিং আসে। বাটা ক্রসিং এসে তারা একটা রিক্সা যোগে এক ভদ্রমহিলা যাচ্ছিলেন, ওই রিক্সাকে চাপ মারে। চাপ দিলে তখন ওই ভদ্রমহিলার কাঁধে থাকা যে ভ্যানিটি ব্যাগ, ওই ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে পিছনের সিটে বসা ওই যে আসামি আনোয়ার সে নিয়ে যায়। তখন উপস্থিত থাকা তাৎক্ষণিক আমাদের পুলিশ টিম তাদেরকে ঘেরাও করে এবং স্থানীয় জনগণ তাদেরকে ঘেরাও করে ফেলে। তখন তাদেরকে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসতে সমর্থ হয়। আসলে বিষয়টা হচ্ছে যে এটা শুধু একটা ঘটনাই সেটা না, তারা শুধু সিএনজি ব্যবহার করে এরকম না, তারা সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস এরকম ব্যবহার করে থাকে। এইটা বর্তমানে ঢাকা শহরের একটা বার্নিং ইস্যুতে পরিণত হয়েছে। এটা ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে এরকম ঘটনা ঘটাচ্ছে তারা। এবং আমরা দেখেছি যে এই আসামিগুলোর পিসিবিআর দেখে যে একটা আসামির নামে, আনোয়ারের নামে 15টা মামলা, এবং তারা একাধিক মামলার আসামি। এই ধরনের ঘটনায় তারা ঘটিয়ে থাকে। একটা বড় চক্র সারা ঢাকা শহরে, এই মেগা সিটিতে তারা এই ঘন জনবসতিপূর্ণ এবং কি বলে যে জ্যামজটের ভিতর দিয়ে তারা এইরকম যানজটকে উপেক্ষা করে এটার ভিতর দিয়ে এই সুযোগ নিয়ে তারা এই কাজটা করে থাকে। তো আমরা তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছি, আমাদের তদন্ত অব্যাহত আছে এবং এইটার উপরে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। এর পূর্বেও আমরা আরও মামলা আসামি গ্রেপ্তার করেছি, যেমন র্যাব সেজে যে ডাকাতি করেছিল, সেই ডাকাত 8 জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ইভেন আমরা এই প্রতি মাসেই প্রচুর পরিমাণে আমরা এই ধরনের ছিনতাইকারী গ্রেপ্তার করেছি এবং ছিনতাই এখন টোটালি নিয়ন্ত্রণে চলে এসেছে। 2-4টা যেখানেই ঘটছে আমাদের পুলিশি তৎপরতা আছে। আর এই মামলায় আরও যারা জড়িত আছে তাদেরকে আমরা আমাদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছি, আমাদের গোয়েন্দা লাগিয়েছি এবং গোয়েন্দাদের তথ্য মতো আমরা গ্রেপ্তার অব্যাহত রাখবো এবং আশা করি যে এটার মূল উৎপাটন সম্ভব হবে। নগর জীবনের ব্যস্ততা আর নিরাপত্তাহীনতার মাঝে সন্ধ্যার পর যেন এক নতুন আতঙ্কের নাম ছিনতাই। এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।